নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো চলো উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন আছে দেখো, কোন সদর শহর মোরব্বা জন্য বিখ্যাত? উত্তর হবে সিউড়ি। নেক্সট প্রশ্ন, কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী। নেক্সট প্রশ্ন, কাকে গান্ধী বুড়ি বলা হয়? উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে। একে থেকে চারের প্রশ্ন, বিলুপ্ত প্রায় মাছ হলো সরপুঁটি। একে থেকে পাঁচের প্রশ্ন, জমিতে গোবর ব্যবহার করা হয় কি হিসাবে? উত্তর হবে জৈব সার হিসাবে। দুইয়ের প্রশ্ন আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। বাগদা, গলদা এগুলি হলো চিংড়ি। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমির বেশিটাই কাঁকর পাথর মেশানো লাল মাটি। পৃথিবীর প্রায় সব সভ্যতাই নদীর ধারে গড়ে উঠেছিল। গঙ্গা হলো নিত্যবহ নদী। 3 নম্বর আছে সত্য বা মিথ্যা নির্ণয় করে লেখো। নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না, এটা মিথ্যা হবে। সুন্দরবনের সব নদী শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পড়েছে, এটা সত্য। মানুষের স্বাস্থ্য একটি সম্পদ, সত্য। নকশা কাটা কাঁথা বানানো একটি পারিবারিক সম্পদ, এটা সত্য। রাসায়নিক সার ব্যবহার করলে জমি উর্বর হয়, সত্য। স্বাভাবিকভাবে উর্বরতা বাড়লেও দীর্ঘমেয়াদী ক্ষতি হয়, এটা ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। দার্জিলিং জেলায় পেঁপের মতো ফলটিকে কি বলে? স্কোয়াশ। আগে কীটনাশক হিসেবে কোন পাতা ব্যবহার করা হতো? নিমের পাতা। গঙ্গার ধারা বাংলাদেশের মধ্যে দিয়ে কি নামে প্রবাহিত হয়েছে? পদ্মা। ডিভিসির পুরো কথাটা কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। সুন্দরবনে বিখ্যাত উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। বিখ্যাত উদ্ভিদ হচ্ছে সুন্দরী, আর বিখ্যাত প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। 4 থেকে 6 প্রশ্ন, তমলুকের আদি নাম কি? উত্তর হবে তাম্রলিপ্ত। 5 দাগের প্রশ্নে আছে অনধিক 30টি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? প্রাচীনকালে জলের অভাব মেটানো, কৃষিকাজ এবং যাতায়াতের সুবিধার জন্য মানুষ নদীর তীরে বসতি গড়ে তুলত। নদীর উপর নির্ভর করে গড়ে ওঠা এই সভ্যতাকেই নদীমাতৃক সভ্যতা বলে। নেক্সট প্রশ্ন, পর্বত শৃঙ্গ থেকে কিভাবে নদী তৈরি হয়? উত্তর হবে উঁচু পর্বত শৃঙ্গে প্রচণ্ড ঠান্ডায় তুষার বা বরফ জমে থাকে। এই বরফ গলে জলের ধারা যখন পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে তখনই নদীর সৃষ্টি হয়। 5 থেকে 3 প্রশ্ন, বন পরিবেশের কি উপকার করে? উত্তর হবে বন পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন দেয়। গাছপালা মাটির ক্ষয় রোধ করে এবং মেঘ সঞ্চার করে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন কোন জেলায় আমবাগান বেশি দেখা যায়? উত্তর হবে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা জেলায় আমবাগান বেশি দেখা যায়। পরের প্রশ্ন, সুন্দরবনের মানুষ কি কি কাজ করে? উত্তর, সুন্দরবনের মানুষ প্রধানত মাছ ও কাঁকড়া ধরা, নদী ও খাড়ি থেকে মিন সংগ্রহ করা, জঙ্গল থেকে মধু ও কাঠ সংগ্রহ করা এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। নেক্সট প্রশ্ন, সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো নোনা মাটিতে জন্মানোর জন্য এদের শ্বাসমূল থাকে, গাছকে কাদা মাটিতে শক্ত করে ধরে রাখার জন্য ঠ্যাসমূল দেখা যায়, এদের ফলের মধ্যে অনেক সময় জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। নেক্সট প্রশ্ন, তরাই অঞ্চল কাকে বলে? ব্যাখ্যা করো। হিমালয় পর্বতের পাদদেশের স্যাঁতসেঁতে ও জঙ্গল ঘেরা অঞ্চলকে তরাই অঞ্চল বলে। এটা স্যাঁতসেঁতে হবে, ঠিক আছে, বানানটা ভুল আছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ এবং কোচবিহার জেলার উত্তরাংশ এই অঞ্চলের অন্তর্গত। এখানকার মাটি বালি ও নুড়ি সমৃদ্ধ। 6 থেকে 3 প্রশ্ন, বিদ্যাসাগর ও বিবেকানন্দের অবদান লেখো। দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি বিধবা বিবাহ প্রচলন করেন এবং নারী শিক্ষা প্রসারে এবং বাংলা বর্ণপরিচয় গঠনে বিশেষ ভূমিকা নেন। স্বামী বিবেকানন্দ, তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং যুব সমাজকে মানুষের মতো মানুষ হওয়ার এবং পরোপকারের ডাক দেন। নেক্সট প্রশ্ন, আগেকার মানুষ রান্নার কাজে কিভাবে বুদ্ধি প্রয়োগ করেছিল? উত্তর হবে আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস খেত, পরে তারা কাঠে কাঠে ঘষে আগুন জ্বালাতে শেখে। তারা বুঝতে পারে যে আগুনে পোড়ানো মাংস নরম ও সুস্বাদু। এরপর তারা মাটির পাত্র তৈরি করে এবং জল ফুটিয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ করার পদ্ধতি আবিষ্কার করে। নেক্সট প্রশ্ন, হারভেস্টার কি? এটা দিয়ে কি করা যায়? দেখো উত্তর হবে হারভেস্টার হলো ধান বা গম কাটার একটি আধুনিক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে একই সাথে ধান কাটা, ঝাড়া এবং খড় থেকে ধান আলাদা করে বস্তাবন্দি করা হয়।
এটি চাষের কাজে সময় ও শ্রম অনেকটা বাঁচিয়ে দেয়।